শুক্রবার মানে একটু ঘোরাঘুরি, তার জন্য আজকে যেহেতু শুক্রবার আমি চলে এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই যে টিকিট দিয়ে দিলাম আর ভিতরেও ঢুকে পড়লাম। জায়গাটা দেখতে এত সুন্দর, আর গাছের উপর মেঘের মতো মানে একটু কিছু একটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু উপর থেকে ফেলে। এটা আমি মানে ক্যাপচার করতে পারি না, কারণ তখন দেয়নি আমি যখন ছিলাম। আর এখানে একটা সুন্দর ঝর্ণা আছে। এই যে সুন্দর সুন্দর আপুরা ঝর্ণার সামনে এত ছবি তুলছিল যে এখানে এমন ভিড় হয়েছে, আমি তো আর ছবি তুলতে পারলাম না ঝর্ণার সাথে। এই জন্য এই ফুলের গাছটার সাথে একটু ছবি তুলছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে, বাচ্চারা আসলে অনেক খুশি হবে। এই রাইডসটার নাম আমি আসলে জানি না, তোমরা যারা জানো কমেন্ট করতে একদমই ভুলবা না। এখানে আপনারা বোটেও চড়তে পারবেন। আমার তো হেভি ভালো লাগছিল এই পার্কটাতে। যে এই দেখো কত মানুষ আজকে ঘুরতে গিয়েছিল। এখানে দুইটা পুকুর আছে, এখানে বাম্পার কারও ছিল। আর আমি কিন্তু এর আগের বার এসে বাম্পার কারটা নিয়ে খেলেছিলাম আমার বাবার সাথে, যেহেতু আমি একা করতে পারবো না তার জন্য ভয় করে প্রচুর। আর এই যে এখানে অনেক রাইডস ছিল গাইজ, এখানে বাচ্চারা আসলে অনেক খুশি হবে। আপনারা কিন্তু যারা যারা এখানে আসেননি অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। সরি টু সে, এইখানে মানে এই পার্কটা আর কি অতটাও পরিষ্কার ছিল না, মানে ধুলা বালি। আর এখানে যে দুইটা পুকুর ছিল, ওই দুইটা পুকুরও অনেক মানে ময়লা ছিল। আর এই দেখো কটন ক্যান্ডি খাচ্ছি, কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানাবা। পিছনে আমার যে রাইডসটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এইটাতে চড়েছি। যারা যারা চড়ছো তারা তারা কমেন্টে করবা। আমার প্রচুর ভয় লাগতো, বাট তারপরও আমি অনেক এনজয় করেছি। এই যে আমি এখন যাচ্ছি আমার বাবার সাথে এই রাইডসটাতে চড়তে। এটা নৌকা টাইপসের একটা দোলনা ছিল, আমি একদম মাথায় বসছিলাম, মানে কি দোলনাটা আর কি মাথায় বসছিলাম একদম, তার জন্য আরও মজা লাগছে আমার। প্রথমে একটু আস্তে আস্তে করছিল, এরপর যে স্পিড শুরু হয়েছে মানে হেভি জোরে চালাইছিল। আর এখানে ভয় পাওয়ার কিছু নাই, অন্যান্য জায়গায় এই দোলনাগুলো অনেক জোরে জোরে চালায়, বাট এখানে অনেক আস্তে চালাইছে। এই দেখো এখানে আরও অনেক রাইডস ছিল। এখানে আপনারা মানে রেস্টুরেন্টও পাই যাবেন, অনেক সুন্দর সুন্দর, মানে ওখানে খাইতে পারবেন আর কি। ওইখানে দেখো একটা বাচ্চা বানরের মতো লাফাচ্ছে, আমার তো দেখে অনেক হাসি লাগছে। দেখো রাতের পরিবেশটা এত সুন্দর লাগছে। আর এখানে মানে যে ফুলগুলো ছিল ওগুলো সব আর্টিফিশিয়াল, একটাও এখানে আসল ফুল ছিল না। চারিদিকে আলো ঝলমল করছে। আসলে গাইস দিনের থেকে রাতে অনেক সুন্দর লাগছিল পার্কটার ভেতরে। আর এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা চলে যাব হচ্ছে হান্ডিতে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলোও কিন্তু মানে আসল ছিল না, সবই আর্টিফিশিয়াল। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা চলে যাবো হান্ডি। আমরা হান্ডির ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে হান্ডির ভিতর থেকে বাড়িটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। নিচে গাড়ি চলাচল করছিল, যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছিল। আর এই যে আমাদের ফালুদা এসে গেছে, আমার বাবা হচ্ছে লাস্টে খেয়েছিল। আর এই যে আমরা পার্সেলও নিয়ে নিয়েছি, বাটার নান অ্যান্ড তান্দুরি চিকেন। এখানে অনেক সুন্দর লাগছিল হান্ডি লেখাটা, তার জন্য একটু ভিডিও করে তোমাদেরকে সাথেও শেয়ার করলাম। আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবা না। আর এই যে সামনে আমাদের গাড়ি, আমি গাড়িতে উঠে পড়লাম। তো আজকে আমাদের এইটুকু, দেখা হবে পরের মিনিট ব্লগে। টাটা।